হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। তোমাদেরকে ফাইন্ড আউট মোর চ্যানেলে স্বাগত। আমি আগের দিন পড়িয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট পার্ট, আজ পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা জানবো ভার্ব ফলোজ দ্য ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ ভার্ব ফলোজ দ্য ফার্স্ট সাবজেক্ট মিন এখানে যেটা বলছে সেটা আমরা দেখে নেব এখনই। তো এখানে আমরা দেখো যে এখানে আমরা কি করছি, নাউন প্রোনাউন এবং প্রিপোজিশন রয়েছে, নাউন প্রিপোজিশন এবং নাউন। অর্থাৎ কোনো ফরম্যাট যদি নাউন প্রিপোজিশন এবং নাউন ফরম্যাটে থাকে, অর্থাৎ ভার্ব অলওয়েজ যে ফার্স্ট সাবজেক্টটা রয়েছে তাকে ফলো করে। অর্থাৎ দেখো এখানে যে ওয়াটার রয়েছে, ওয়াটারের জন্য আমার কিন্তু এসেছে ইজ। এখানে ওয়াটারের জন্য আমার এসেছে ইজ, কারণ নাউন প্রিপোজিশন নাউন যখন ফলো করবে ভার্ব অলওয়েজ ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে। অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট কে ছিল আমার এখানে ওয়াটার, তো ওয়াটারের জন্য আমার কি এসেছে, ইজ এসেছে। তো এই জিনিসটা আমার মাথায় রাখার ভীষণ, যে নাউন প্রিপোজিশন এবং নাউন থাকলে পরে ভার্ব অলওয়েজ ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড সাবজেক্টকে না। সেকেন্ড সাবজেক্টে যেই জিনিসগুলোকে ফলো করবে সেটা আমি এই পরের স্লাইডে আলোচনা করব। তো আমি পরের দেখে নিই। অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি যেমন রাজা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বয়েজ ইজ কামিং। অর্থাৎ রাজা যে রয়েছে সে কি করছে, রাজা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বয়েজ। তাহলে এখানে রাজা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্টে। আমরা কি দেখে নিব, ফার্স্ট সাবজেক্টে অলওয়েজ কি বসে, ভার্বের ভার্বটা বসে হচ্ছে ফার্স্ট সাবজেক্টের উপর নির্ভর করে। তো অর্থাৎ এখানে ফার্স্ট সাবজেক্ট কী ছিল, রাজা। রাজাটা কি হচ্ছে, সিঙ্গুলার, অতএব আমার এখানে ভার্বটাও সিঙ্গুলার আসছে। তো এই জিনিসগুলো খুব ছোটো ছোটো জিনিসগুলো খুব মাথায় রাখার, এই জিনিসগুলো পরীক্ষায় দেয়। এবং তোমাকে মনে রাখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে বাক্যটাতে, তাহলে আমার এখানে কি হবে, ফার্স্ট সাবজেক্টটাই ফলো করবে। আমাদের জিনিসটা কিন্তু এখানে বেশি গভীরে মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যে রাজা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বয়েজ ইজ কামিং। তাহলে এখানে রাজার কথা বলা হয়েছে, রাজা এখানে ফার্স্ট সাবজেক্ট, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহৃত হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, রাজার জন্য ভার্বটা চলে আসবে সিঙ্গুলার ফর্মে। তো আমার এই জন্য এখানে চলে আসছে ভার্বটা সিঙ্গুলার ফর্মে, ইজ আসছে। এখানে যদি আমাদের সেকেন্ড সাবজেক্টে যদি যখন অন্য কিছুতে আমরা ব্যবহৃত করব তখন কিন্তু সেকেন্ড সাবজেক্টের জন্য ভার্বটা কি আসছে সেটা দেখতে হবে, ফার্স্ট সাবজেক্টের জন্য না। তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটাতে আমরা দেখে নিচ্ছি যে অ্যান্ড নট কি বলছে, প্লেয়ার্স অ্যান্ড নট দ্য কোচ আর কামিং। তার প্লেয়ার্সটা কি আছে, প্লেয়ার্সটা কিন্তু প্লুরাল। এখানে যে প্লেয়ার্সটা দেখতে পাচ্ছি আমরা, এই যে প্লেয়ার্স ফর্মটা রয়েছে, এটা কিন্তু কি আছে, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। সাবজেক্টটা কি আমাদের প্লুরাল, তাহলে এখানে কি আসছে, ভার্বটা কি আসবে, প্লুরাল ফর্মে আসবে। তো তাই দেখো এখানে ভার্বটা প্লুরাল ফর্মে এসেছে, আর এসেছে। তো এইভাবে জিনিসটা আমরা অলওয়েজ ভার্বের ক্ষেত্রে কি দেখবো, সাবজেক্টের ক্ষেত্রে, যে যেটা আমার যখন যদি কোনো বাক্যে অ্যান্ড নট থাকে, তাহলে অ্যান্ড নট থাকলে পরে সবসময় যেটা বাক্যের প্রথমে শুরুতে যেটা রয়েছে যেই সাবজেক্টটা, তার জন্যই আমাদের ভার্বটা আসবে। অর্থাৎ এখানে সাবজেক্টের শুরুতে কী ছিল, প্লেয়ার্স, অর্থাৎ তার জন্য ভার্বটা কী এসেছে, ভার্বের প্লুরাল ফর্ম, কারণ এখানে সাবজেক্টটা প্লুরাল ফর্মে ছিল। অর্থাৎ এখানে এটাও প্লুরাল ফর্মে আসবে, অর্থাৎ কি আসবে, এটা আসবে হচ্ছে ভার্বটাও প্লুরাল আসবে। তো আমরা এরপরেরটা জিনিসটা দেখে নিচ্ছি কি আসছে এরপরের জিনিসটা। এরপরে আমার যেটা আছে উইথ, টুগেদার উইথ এবং অ্যালং উইথ। দেখো উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই ধরনের ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে কখনো থেকে থাকে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমার কোনো সেন্টেন্সে থাকবে, এই ধরনের ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত হবে, তখন সেক্ষেত্রে আমার কী হবে, ভার্বের ফার্স্ট সাবজেক্ট ফলো হবে। অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট কী রয়েছে তার উপরই আসবে। দেখো বলছে দ্য লিডার উইথ হিজ ফলোয়ার, দ্য লিডার, অর্থাৎ দ্য লিডারের জন্য কি আসবে, এই জায়গাটা ইজ রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি না, তো আমি এখানে লিখে দিচ্ছি দ্য ফলোয়ার ইজ এ চিট, অর্থাৎ এখানে আমার চলে আসবে হচ্ছে ইজ, সরি, এখানে চলে আসবে আমাদের ইজ। তো ইজ কেন আসছে, এখানে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার ফর্মে ছিল, কি ফর্মে ছিল, সিঙ্গুলার ফর্মে ছিল। ভার্বটা সিঙ্গুলার ফর্মে থাকার জন্য আমার এখানে চলে আসছে ইজ। তাহলে ইজটা কী কারণে আসলো, যেহেতু ভার্বটা সাবজেক্টটা আমার সিঙ্গুলার ফর্মে ছিল, তার জন্য ভার্বটাও আমাদের কী ফর্মে আসবে, সিঙ্গুলার ফর্মে আসবে। যেভাবে অ্যালং উইথ, টুগেদার উইথ এবং উইথ যে কোনো কিছু দিয়ে যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে আমার সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে অলওয়েজ ভার্বের ফার্স্ট সাবজেক্টটা ফলো হচ্ছে। কি হচ্ছে, ফার্স্ট সাবজেক্টের উপর নির্ভর করেই ভার্বের পজিশনটা বসবে, যে সেটা ভার্বটা প্লুরাল হবে না ভার্বটা সিঙ্গুলার হবে। তো এক্ষেত্রেও সেম নিয়ম। এবং এরপরে আমরা আসবো ইন অ্যাডিশন টু, এই ধরনের কথাগুলো যখন থাকবে কোনো সেন্টেন্সে, ইন অ্যাডিশন টু যখন থাকবে, তখন আমরা দেখে নিচ্ছি দ্য হাইট ইজ ইন অ্যাডিশন টু ওয়েট ইজ এনাফ টু কোয়ালিফাই। দেখো হাইটটা কি হচ্ছে, সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা কি আসছে, তার জন্য ভার্বটা এখানে চলে আসছে, তার জন্য ইজ, এই যে ইজ আসছে। তাহলে সাবজেক্টটা যখন সিঙ্গুলার হচ্ছে তাহলে ভার্বটাও কি আসবে, সিঙ্গুলার ফর্মে আসবে, তার জন্য এখানে ইজ হচ্ছে। এখানে কিন্তু আমাদের পরের ভার্বটার সাথে কোনো সাবজেক্টের সাথে কোনো কানেক্টেড নেই, এটা হচ্ছে পুরোপুরি ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে তার সাথে কানেক্টেড। এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার,
তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলোই মাথায় রাখার, এখানে কিছু বোঝার ব্যাপার নেই, এখানে জাস্ট মনে রাখতে হবে যে কী ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমাদের ভার্বের ফার্স্ট সাবজেক্ট ফলো হচ্ছে এবং কোন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমাদের ভার্বের সেকেন্ড সাবজেক্ট ফলো হচ্ছে। তো আমরা চলে আসছি নেক্সট রুলে। তো নেক্সট রুলে আমরা দেখে নিচ্ছি, দেখো এখানে আছে বাট আনলাইক লাইক, অর্থাৎ বাট আনলাইক লাইক থাকলে সেম রুল, যেহেতু এটা আমরা সাবজেক্ট ফলোজ দ্য ফার্স্ট সাবজেক্ট পড়ছি, তো এই ক্ষেত্রেও আমাদের সেম রুল হবে, এখানেও কোনো ব্যতিক্রম হবে না। তো বাট আনলাইক লাইক এই ধরনের ওয়ার্ডগুলো, বা এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত কোনো কিছু, মানে এটা ছাড়াও, দ্য অ্যানিমেল এক্সেপ্ট দ্য টাইগার আর হেলদি, দ্য অ্যানিমেলদের মধ্যে এক্সেপ্ট করা যায় যে টাইগারটাও হেলদি। তাহলে এখানে আমার কি আছে, অ্যানিমেলসের জন্য কিন্তু আসবে, টাইগারের জন্য কিন্তু কোনো কিছু আসবে না, এই টাইগারের জন্য কিন্তু আমার সাবজেক্টটা আসবে না। কার জন্য আসবে, ভার্বটা আসবে হচ্ছে অলওয়েজ যে ফার্স্ট সাবজেক্টটা রয়েছে। তাহলে অ্যানিমেলসটা কি, ভার্বটা তার জন্য প্লুরাল আসবে। কেন? কারণ এখানে যে অ্যানিমেলসটা রয়েছে সেটা কি, সাবজেক্টটা প্লুরাল ফর্মে আছে। তাই সাবজেক্টটা যখন প্লুরাল ফর্মে থাকবে তখন আমাদের কি হবে, সাবজেক্ট যখন আমাদের প্লুরাল ফর্মে আছে তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি কি বলে দিচ্ছি যে অলওয়েজ ফলোজ দ্য ফার্স্ট সাবজেক্ট। তাহলে আমি চলে আসছি নেক্সট স্লাইডে, এরপরে দেখে নিচ্ছি আমি। দেখো এখানে কি বলছে, বিসাইডস, বিসাইডস মানে এছাড়াও, মানে বিসাইডস হিজ ফ্রেন্ড হিজ রিলেটিভ অলসো ইনভাইটেড, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, বিসাইড হিজ ফ্রেন্ড, তার বন্ধু ছাড়াও, এখানে হিজ ফ্রেন্ডের জন্য কিন্তু ইজ আসছে বা ওয়াজ আসবে, তুমি যেটাই করো বিসাইড হিজ ফ্রেন্ড, এই যে বিসাইড হিজ ফ্রেন্ড, এখানে কার জন্য আসবে, বিসাইড হিজ ফ্রেন্ডের জন্য কি আসবে, ভার্বটা সিঙ্গুলার আসবে, ইজ। আরেকটা জিনিস মাথায় রাখার এখানে, যে বিসাইড থাকলে পরে কখনো অলসো ইউজ হবে না বাক্যে। কি ইউজ হবে না বাক্যে, কখনো অলসো ইউজ হবে না। তাহলে যখন বাক্যের মধ্যে হিজ বিসাইড রয়েছে, আমি দেখতে পাচ্ছি হিজ ফ্রেন্ড কামিং, অর্থাৎ বিসাইড কথাটা উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাক্যে আর অন্য করে কোনো অলসো কথা আসবে না। অলসো যদি কোথাও দেখতে পাও সেটা রং হয়ে যাবে, তাহলে অলসো ব্যবহার হবে না। বিসাইড হিজ ফ্রেন্ড হিজ রিলেটিভ ওয়াজ অলসো ইনভাইটেড বলে কোনো কনসেপ্ট হবে না, অলসোটা কাটা হবে, ওয়াজ ইনভাইটেড। তাহলে এছাড়াও বন্ধুরা ছাড়াও তার রিলেটিভরাও নিমন্ত্রিত ছিল, ব্যাপারটা এরকম। তাহলে আমাদের এই জায়গাটা বুঝতে হবে খুব কনসেপ্ট দিয়ে, যে বিসাইডস যখন থাকবে, বিসাইড না কিন্তু, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস যখন এস একটা আসছে সেক্ষেত্রে হচ্ছে এছাড়াও, বন্ধুরা ছাড়াও কে আসবে, তার রিলেটিভরা আসবে। এখানে কিন্তু আর অলসো ব্যবহার করার কোনো দরকার নেই। যদি অলসো কোথাও দেওয়া থাকে, এখানে যে এরর কারেকশানে যে জিনিসটা দেওয়া থাকে, অলসো বেশিরভাগ জায়গায় দেওয়া থাকে, আর ভার্বের জায়গাটা ভুল থাকে। তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে অলসো কোথাও যদি ব্যাপার থাকে সেই জায়গায় এরর রয়েছে, আর ভার্বে যদি দেওয়া থাকে তাহলে সেই জায়গায় এরর রয়েছে। তো দুটো জায়গায় আমাদের কনসার্ন থাকতে হবে, যে দু জায়গায় যাতে আমাদের ভুলটা না হয়। তো সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি নেক্সটটা, এক্সক্লুডিং, ইনক্লুডিং, নো লেস দেন, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে দ্য ফার্স্ট ভার্বটা কি হচ্ছে, ফার্স্ট সাবজেক্টকে ফলো করছে। যেমন দ্য কালার ইনক্লুডিং দ্য সাইজ অফ দ্য ফ্রুইট ইজ গুড, তাহলে অর্থাৎ এখানে দ্য কালারটাকে ফলো করছে, কাকে ফলো করছে, দ্য কালারটাকে। যেহেতু আমি কি বলে দিচ্ছি, ভার্বের ফার্স্ট সাবজেক্টকে ফলো করছে, তাই এখানে ইজটা কার উপর আসছে, ইজ আসছে হচ্ছে কালারের উপর নির্ভর করে। এখানে কি থাকবে, এক্সক্লুডিং, ইনক্লুডিং, নো লেস দেন, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা কি দেখতে পাবো, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে পরে অলওয়েজ ভার্বটা কাকে ফলো করছে, ফার্স্ট সাবজেক্টকে ফলো করছে। এবার নেক্সট আমি আরও কিছুগুলো লিখে দিয়েছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো দিয়ে থাকে রান বাই, ডমিনেটেড বাই, নাথিং বাট, মোর দ্যান ওয়ান, অ্যাকম্পানি বাই, হেডেড বাই, গাইড বাই, গভর্নড বাই, কন্ট্রোলড বাই এবং লেড বাই, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে সেক্ষেত্রেও আমরা কি দেখবো, অলওয়েজ আমাদের কিন্তু মনে রাখতে হবে রান বাই, ডমিনেটেড বাই, নাথিং বাট, মোর দ্যান ওয়ান, অ্যাকম্পানি বাই, হেডেড বাই, গাইডেড বাই, গভর্নড বাই, কন্ট্রোল বাই এবং লেড বাই, এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে। সেক্ষেত্রেও কিন্তু ভার্বটা কাকে ফলো করবে, ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে, ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে। তো এই ওয়ার্ডগুলো আমাদের সবগুলোই মনে রাখতে হবে, কারণ পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ওয়ার্ডগুলো যত মনে রাখবো লিটারেচারের জন্য তত সুবিধা, এবং তোমার এরর কারেকশন বুঝতে তত বেশি সুবিধা হবে। তো এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই নোট করে নিও প্রেস করে, এবং মার্কার পেন দিয়ে অবশ্যই তোমরা হাইলাইটেড করে রেখো। তো এরপরে আমি নেক্সট রুলে চলে আসছি, সেটা হচ্ছে ভার্ব ফলোজ দ্য সেকেন্ড সাবজেক্ট। এরপরে আমরা কি আসছি নেক্সট রুলে, ভার্ব ফলোজ দ্য সেকেন্ড সাবজেক্ট। কি বলছে এখানে, ভার্ব ফলোজ দ্য সেকেন্ড সাবজেক্টে আমাদের প্রথমেই বলছি, যখন কোনো ক্ষেত্রে অর থাকে, অর্থাৎ সি অর আই অ্যাম লেজি, তাহলে সেকেন্ড সাবজেক্টকে অলওয়েজ ফলো করবে। কাকে ফলো করবে, সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। দেখো এখানে অর আছে, অর থাকলে পরে এখানে কিন্তু আয়ের জন্য অ্যাম আসছে, কখনো সি এর জন্য কিন্তু ইজ করতে পারি না। সি এর জন্য যদি ইজ করতাম তাহলে ভুল হয়ে যেত, কারণ অরের ক্ষেত্রে রুলটাই হচ্ছে, অরের ক্ষেত্রে আমার রুলটাই হচ্ছে যে অলওয়েজ ভার্বের সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। ভার্বটা কাকে ফলো করছে, সেকেন্ড সাবজেক্টকে। অর্থাৎ আমি এখানে দেখে নিচ্ছি যে এখানে দেখো আইটা রয়েছে, কার জন্য আসছে, আয়ের জন্য অ্যাম আসছে। এখানে কিন্তু সি এর জন্য ইজ যদি আসতো তাহলে সেটা ভুল হয়ে যেত। তাহলে আমার এই জিনিসটা খুব মাথায় রাখার, যে অর থাকলে পরে অলওয়েজ ভার্বের যে সেকেন্ড সাবজেক্ট রয়েছে সেটাকে আমরা ফলো করে ভার্বটা বসবে অলওয়েজ। তো এই জিনিসটা খুব কনসেপ্ট, এবং কনসেপ্টগুলো মনে রাখবে কীভাবে, তুমি যত প্র্যাকটিস করবে এবং এই ওয়ার্ডগুলো মনে রাখবে, যেমন অর, নট অনলি, বাট অলসো, নর, আইদার অর, এই ধরনের ওয়ার্ডগুলো যেটা প্রত্যেকটা আমি রুলগুলো পড়িয়েছি সেটা যদি প্রত্যেকটা স্টেজ ওয়াইজ মনে রাখো, তোমার
এরর কারেকশন করতে 100% তুমি ফুল মার্কস করে আসতে হবে যে কোনো এক্সামের ক্ষেত্রে। সেখানে কোনো রকম ব্যাঙ্কিং বা সিজিএল বা ডাব্লিউবিসিএস বা পিএসসি যে কোনো এক্সাম থাক না কেন, প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রেই তুমি 100% ইম্প্রুভমেন্টের সাথে অ্যান্সার করে আসতে হবে। তো আমরা দেখে নিচ্ছি পরেরটা কি বলছে। পরেরটা আমার আছে হচ্ছে নট অনলি বাট অলসো। কি আছে পরেরটা? পরের ক্ষেত্রে আমার আছে হচ্ছে নট অনলি বাট অলসো। তো দেখে নিচ্ছি নট অনলি বাট অলসোতে কি বলছে। নট অনলি দ্য সংস বাট অলসো দ্য ফাদার ওয়াজ অ্যারেস্টেড। কি বলছে? শুধুমাত্র নট অনলি দ্য সং না, বাট অলসো দ্য ফাদার ওয়াজ অ্যারেস্টেড। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? সংসের জন্য কিন্তু আসেনি, আমার সবসময় আসছে ফাদারের জন্য। কার জন্য আসবে এখানে? অলওয়েজ ফাদারের জন্য আসছে। এই দেখো ফাদারের জন্য আমার ওয়াজ আসছে, এখানে কিন্তু সংসের জন্য কিন্তু ওয়ার আসেনি। এই জিনিসটা মাথায় রাখা। নট অনলি বাট অলসো থাকলে ভার্ব ফলোজ দ্য সেকেন্ড সাবজেক্ট, ভার্ব ফলো সেকেন্ড সাবজেক্ট। কী করছে? ভার্বটা অলওয়েজ কী করছে? সেকেন্ড সাবজেক্টকে ফলো করছে। তো এই জিনিসটা খুব মাথায় রাখা। নট অনলি বাট অলসো যখনই আমি দেখবো কোনো বাক্যে রয়েছে, সেক্ষেত্রে আমাকে কি দেখতে হবে যে এইখানে আমার প্রথম ফার্স্ট এররেই যখন আমি দেখবো তখন দেখে নিব নট অনলি বাট অলসোর ক্ষেত্রে ভার্বের সেকেন্ড সাবজেক্টের সেকেন্ড ফর্মটা ইউজ করে ভার্বটা ইউজ হয়েছে কিনা। যদি না ইউজ হয় তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে এরর কারেকশন করে নিয়ে তুমি সঙ্গে সঙ্গে পরে কোশ্চেনে চলে যাবে। কারণ টাইমটা খুব ম্যাটার করে। টাইমটা তুমি যত বাঁচিয়ে চলবে তোমার জন্য ততই লাভ। কারণ প্রি লেভেলে এক্সাম কোয়ালিফাই করার জন্য টাইম ইজ এক্সট্রিমলি ম্যাটার করবে। যেটা হচ্ছে তুমি হাইলি যত লেভেলে ফাস্ট করতে পারবে ততই তোমার এক্সাম ক্র্যাকের জন্য আরও সহায়তা হবে। এটা কিন্তু মেন্সের ক্ষেত্রে কার্যকরী না। মেন্সে তোমাকে কতটা তুমি ভাবছো কীভাবে করছো সেই জিনিসটা ভাবাবে, কিন্তু তুমি যখন প্রি পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমার টাইমটা ফাস্ট লাগবে। কারণ খুব কম সময় অনেকগুলো কোশ্চিন করতে হয়। কারণ 20 মিনিটে তোমার 30টা কোশ্চিন করতে হয়, সেখানে প্যাসেজ থাকে এবং আলাদা পোর্শনগুলো থাকে। তার জন্য তোমার এরর কারেকশন এবং গ্রামাটিক্যাল রুলটা যত ফাস্ট করবে, অর্থাৎ তুমি যদি 10টা এরর কারেকশন বা 5টা এরর কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যদি তুমি 10 সেকেন্ডের মধ্যে 5 মিনিটের মধ্যে 10টা করে ফেলতে পারো, তাহলে তোমার কাছে হাতে প্যাসেজটা পাওয়ার জন্য এনাফ টাইম থাকবে এবং তুমি খুব ডিটেলসলি প্যাসেজটা পড়তে হবে এবং সেখান থেকে অ্যান্সার করে আসতে হবে। ফলে তোমার মার্কসটা ইমপ্রুভ হওয়ার চান্স 100% বেড়ে যাবে। তো আমি চলে আসছি নেক্সটে। যখন আমার কোনো জায়গায় নাইদার নর থাকবে, কি থাকবে? আইদার অর এবং নাইদার নর। কি থাকছে? আইদার অর এবং নাইদার নর যখন থাকছে, আইদার মাই ব্রাদার অর মাই আই অ্যাম ডু দিস ওয়ার্ক। অর্থাৎ বাই ব্রাদারের জন্য কিন্তু আমার এখানে আসেনি। কার জন্য আসছে? আয়ের জন্য আসছে। এখানে কার জন্য আসছে? আই। এখানে আসছে আমার অলওয়েজ দেখো আয়ের জন্য এসেছে, ব্রাদারের জন্য কিন্তু এই জায়গাটা ভাব আসেনি, আই অ্যাম আসছে, কারণ ভাব ফলোজ দ্য সেকেন্ড সাবজেক্ট। এবার নাইদার নরের ক্ষেত্রে সেম কনসেপ্ট। নাইদার নরের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নাইদার দ্য সাইজ নর দ্য কালার্স। অর্থাৎ এখানে কালার্সের জন্য এসেছে, সাইজের জন্য না। এখানে সাইজের জন্য কিন্তু আসেনি, এখানে আসছে কালার্সের জন্য। তো এই জিনিসগুলো খুব নোট করে রাখবে এবং মার্কার পেন দিয়ে অবশ্যই হাইলাইটেড করে রাখবে, যাতে তোমরা কখনো যদি পড়তে ভুলে যাও যে 2-1 দিন পর বা 15 দিন পর যদি তোমরা যখন রিভিশন দিবে, যাতে জিনিসগুলো না ভুলে যাও। তো তোমাদের এক্সট্রিমলি হার্ড করে এই জিনিসগুলো হাইলাইটেড করে পড়তে হবে এবং এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে। নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, অর, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে ভার্বের সেকেন্ড সাবজেক্ট ফলো হয়। তো এই ধরনের রুলগুলো তুমি দেখলে পরে তোমার কি হবে? অনেক ইজি হয়ে যাবে ইংলিশ এবং অনেক সোজাভাবে তুমি ইংলিশকে 100% ইমপ্রুভ করাতে হবে। তো আমি চলে আসছি নেক্সট রুলে। নেক্সট রুল কী বলছে? নান বাট। নান বাট, নট বাট, এই ধরনের ওয়ার্ডগুলো থাকে। নান বাটও যা, নট বাটও তা, একই জিনিস প্রায়। তো বলছে নান বাট দ্য লিডার্স আওয়ার কান্ট্রি ইজ রেসপন্সিবল ফর দিস স্টেট অফ অ্যাফেয়ার্স। তো বলছে নান বাট অফ দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি ইজ রেসপন্সিবল ফর দিস স্টেট অফ অ্যাফেয়ার। কোনো লিডার অফ আওয়ার কান্ট্রি ইজ রেসপন্সিবল, প্রত্যেকটা কী হচ্ছে? আমাদের স্টেট অ্যাফেয়ার্সের জন্য। ওকে, তো নান বাট আর নট বাটের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি দেখার সেটা হচ্ছে, দেখো এখানে লিডারের জন্য কোনো কিছু আসেনি, লিডারের জন্য কিন্তু কোনো কিছু আসেনি, এখানে যা আসছে আওয়ার কান্ট্রির জন্য। এবার কান্ট্রির সাথে আমরা কান্ট্রিটা কী জানি? এই কান্ট্রিটা যেটা রয়েছে, কান্ট্রিটা কি? সাবজেক্টটা সিঙ্গুলার, এটা হচ্ছে কান্ট্রিটা নাউন, নাউনটা সিঙ্গুলার। তাহলে নাউনটা সিঙ্গুলার হলে কী হয়ে যাবে? ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, কারণ ভার্ব ফলোজ দ্য অলওয়েজ সেকেন্ড সাবজেক্ট। কী হচ্ছে? ভার্ব ফলোজ দ্য অলওয়েজ সেকেন্ড সাবজেক্ট। তো আমি এরপরে চলে আসছি নেক্সট রুলে। নেক্সট রুলটা আমরা দেখে নিচ্ছি কি। তো সেম আমরা বললাম যে অনলি অলসো থাকলে হলে কী হবে? অনলি অলসো থাকলেও আমার কী হবে? ভার্বের সেকেন্ড সাবজেক্ট, ভার্ব কাকে ফলো করবে? সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। তো এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার সময় এবং ডাইরেক্ট দেখে খুব দ্রুততার সাথে করতে হবে। এখানে কিন্তু টাইম নষ্ট করা যাবে না, এটা খুবই সোজা জিনিস এবং খুব সোজা জিনিসগুলোকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদেরকে করে ফেলতে হবে। এরপর আমরা যেটা ইম্পর্টেন্ট রুলে আসছি, দেখো হোয়েন নেগেটিভ আইডিয়াস আর ইন্ট্রোডিউস ইন এ নাউন ক্লজ উইথ দ্য ফলোয়িং ভার্বস ইন প্রিন্সিপাল ক্লজ, ইট অ্যাডভাইসেবল টু মেক প্রিন্সিপাল ক্লজ ইজ নেগেটিভ। অর্থাৎ যখন আমাদের নাউন ক্লজ কি করবে? ফলোয়িং ভার্বস ইন, যখন যেটা আমাদের কি হচ্ছে? ইন্ট্রোডিউস, আমরা একটা নাউন ক্লজের সাথে ইন্ট্রোডিউস করছি উইথ দ্য ফলোয়িং ভার্বস ইন প্রিন্সিপাল ক্লজ, যেটা ফলোয়িং ভার্বস আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ইট ইজ অ্যাডভাইসেবল টু মেক প্রিন্সিপাল ক্লজ ইন নেগেটিভ। সেখানে কি হচ্ছে? প্রিন্সিপাল ক্লজটা নেগেটিভ হবে। দেখো আমি এখানে এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি, আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস। তাহলে এটা আমার ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস, এই জিনিসটা আমার ঠিক আছে, কিন্তু আই থিঙ্ক হি উইল নট পাস এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছে। কেন?
কারণ এই জায়গাটা দেখো বলছে আই ডোন্ট থিঙ্ক, মানে আমি কি বললাম এখনই যে নাউন ক্লজটা কি বলছে, নাউন ক্লজ যেটা থাকবে উইথ দ্য ফলোয়িং ভার্ব ইন প্রিন্সিপাল ক্লজ ইট অ্যাডভাইসেবল টু মেক প্রিন্সিপাল ক্লজ ইজ নেগেটিভ। দেখো প্রথমটা কি হচ্ছে নাউন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজের সাথে আমি কি বললাম, যেটা প্রিন্সিপাল ক্লজ আসছে, অর্থাৎ হি উইল পাস, হি উইল পাসের সাথে কখনো হি উইল নট পাস হয়ে যাবে না। আই থিঙ্ক হি উইল নট পাস বলে কোনো কনসেপ্ট হয় না। আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস, আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস, আমি মনে করি না সে পাস করতে পারবে, ঠিক আছে, এই ধরনের হয়। কখনো বলতে পারেন আই থিঙ্ক হি উইল নট পাস, এই ধরনের ওয়ার্ডটা যখনই আমরা ইউজ করবো তখনই কী হয়ে যাবে, রং হয়ে যাবে, পরেরটা আমি করতে পারবো না। আমাদের কি করতে হবে, অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখতে হবে, হোয়েন নেগেটিভ আইডিয়াস আর ইন্ট্রোডিউস ইন নাউন ক্লজ, যখন নেগেটিভ আইডিয়াস ইন্ট্রোডিউস হবে নাউন ক্লজের সাথে, কার সাথে, নাউন ক্লজের সাথে, উইথ দ্য ফলোয়িং ভার্বস ইন প্রিন্সিপাল ক্লজ, যেটা ফলোয়িং ভার্বটা কাকে ফলোয়িং করবে, প্রিন্সিপাল ক্লজকে, কাকে, প্রিন্সিপাল ক্লজকে, অ্যান্ড ইট ইজ অ্যাডভাইসেবল টু মেক প্রিন্সিপাল ক্লজ ইজ নেগেটিভ, এবং প্রিন্সিপাল ক্লজটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো প্রিন্সিপাল ক্লজ মানে কি, প্রথম যে ক্লজটা থাকছে সেটা হচ্ছে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল পাস। তো এইভাবে আমাদের প্রত্যেকটা এক্সাম্পল করে করে বুঝতে হবে। এবং এটা কোথা থেকে আসবে, রোজ নিউজ পেপার রিডিং অবশ্যই পড়তে হবে, রোজ নিউজ পেপার রিডিং অবশ্যই পড়ো, এবং ক্লাসগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখো এবং ক্লাসগুলোকে পুরোপুরি নোট করো। তো চলে আসছি আমরা নেক্সট রুলে। নেক্সট রুলে কি বলেছে, দ্য পজিশন অফ ভার্ব ইন ক্লজ বিগিনিং উইথ অ্যাজ অ্যান্ড দেন। তাহলে কি বলছে, দ্য পজিশন অফ ভার্বস, অর্থাৎ যদি কোনো ভার্বের একটা পজিশন ইন দ্য ক্লজ বিগিনিং যদি শুরু হয় হচ্ছে কি দিয়ে, অ্যাজ দিয়ে, যখন ভার্বের কোনো একটা পজিশন শুরু হয় কি দিয়ে, অ্যাজ দিয়ে, যখন অ্যাজ দিয়ে শুরু হচ্ছে এবং দেন দিয়ে শুরু হচ্ছে, হোয়েন দ্য সাবজেক্ট ইজ হিডেন, সেখানে কি হচ্ছে, সাবজেক্টটা হিডেন থাকবে, কি থাকবে, সাবজেক্টটা হিডেন থাকবে, কে হিডেন থাকবে, সাবজেক্টটা হিডেন থাকবে। তাহলে আমি দেখো এখানে বলছে দ্য গেস্ট কেম অন টাইম অ্যাজ উই ওয়ার হোপ, তাহলে দেখো ইট ওয়াজ হোপড হতো, কিন্তু এখানে কি হচ্ছে, সাবজেক্ট ইট ছিল, ইটটাকে আমি কখনো লিখবো না, এবং এখানে কি হয়ে যাচ্ছে, ইট অ্যাজ ওয়ার হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়ার হয়ে যাচ্ছে, এবং দেন ওয়াজ, অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখার, দেনের সাথে সবসময় কি বসবে, দেনের সাথে কি বসবে, ভার্ব সিঙ্গুলার, দেনের সাথে কে বসবে, অলওয়েজ ভার্ব সিঙ্গুলার, সরি হ্যাঁ, দেনের সাথে অলওয়েজ কি বসবে, ভার্বটা সিঙ্গুলার হবে, আর যখনই থাকবে হচ্ছে আমার অ্যাজের সাথে ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে। তো এই দুটো জিনিস আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, অ্যাজের সাথে ভার্ব প্লুরাল এবং দেনের সাথে ভার্ব সিঙ্গুলার, কি হবে, দেনের সাথে ভার্ব সিঙ্গুলার এবং অ্যাজের সাথে ভার্ব প্লুরাল। তো আমি দেখে নিই এখানে কি বলছে, দ্য গেস্ট কেম অন টাইম অ্যাজ ওয়ার হোপড, তাহলে গেস্ট কেম অন টাইম অ্যাজ ওয়ার হোপ, তাহলে অ্যাজের সাথে আমি কি বসলাম, অ্যাজ ওয়ার হোপ, এখানে কি হওয়া উচিত ছিল, ইট ওয়াজ হোপ, কিন্তু এখানে কেন হলো, অ্যাজ ওয়ার হোপড হলো। তো অ্যাজ ওয়ার হোপড হলো কেন, এখানে অ্যাজ যখন ব্যবহৃত হবে টাইমের ক্ষেত্রে তখন আমার কি হচ্ছে, ইট ওয়াজ হোপড হওয়ার কথা, কিন্তু ইট ওয়াজ আমরা বলি না, কারণ আমরা আগেই বলে দিচ্ছি দ্য পজিশন অফ ভার্ব ইন দ্য ক্লজ বিগিনিং উইথ অ্যাজ অ্যান্ড দেন হোয়ার দ্য সাবজেক্ট, হোয়েন দ্য সাবজেক্ট ইজ হিডেন, যখন আমাদের অ্যাজ এবং দেন দিয়ে কোনো সাবজেক্ট, সেখানে হচ্ছে সাবজেক্টটা হিডেন থাকছে। তো এক্ষেত্রে তাই দ্য গেস্ট কেম অন টাইম অ্যাজ ইট হতো, আমরা কি জানতাম, দ্য টাইম ইট ওয়াজ হোপড, আমরা আশা করছি, ইহা আশা করছি আমরা, ঠিক আছে। তা ইট ওয়াজ হোপ না হয়ে কি হয়ে গেল, অ্যাজ ওয়ার হোপ। আর দ্য গেস্ট কেম মোর ইন নাম্বারস, যখন নাম্বারস বোঝাচ্ছে দেন ওয়াজ অ্যাকসেপ্টেড, তাহলে কি হচ্ছে, দেন ওয়াজ অ্যাকসেপ্টেড, তাহলে দে রয়েছে, তাহলে এখানে দেন ওয়াজ না দে ওয়ার অ্যাকসেপ্টেড হতো, কিন্তু আমরা এখানে দেনের সাথে কি দেখে নিলাম, দেনের সাথে দেখে নিলাম যে এখানে কি হচ্ছে, দ্য গেস্ট কেম মোর ইন নাম্বার দেন ওয়াজ অ্যাকসেপ্টেড, সে দে ওয়ার অ্যাকসেপ্টেড, এটা কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি, কি হয়েছে, দেন ওয়াজ অ্যাকসেপ্টেড হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের খুব মাথায় রাখার, এবং এই জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমাদের রিডিং স্কিলের মাধ্যমে ইমপ্রুভ করতে হবে। রিডিং সবচেয়ে বেস্ট প্রসেস ইংলিশকে ইমপ্রুভ করা, রিডিং, গ্রামাটিক্যাল রিডিং হওয়ার পর, গ্রামাটিক্যাল পোর্শনটা হওয়ার পর সবচেয়ে বেস্ট পোর্শন, আর কিছু দরকার হবে না, শুধু তুমি রিডিং পড়ে যাও, নিজের ইমপ্রুভমেন্ট 100%, আর কোনো কিছুর দরকার নেই, রিডিং পড়ে যাও এবং প্র্যাকটিস করো, আর কিছু দরকার নেই, রিডিং পড়ো প্র্যাকটিস শেষ, রিডিং পড়ো প্র্যাকটিস সেট, আর কিছু লাগবে না, রিডিং যত পড়বে তোমার ইমপ্রুভমেন্ট 100% তুমি দেখতে হবে। ওকে, ক্লিয়ার? তো আমার ক্লাসটি আজকে এখানেই শেষ হচ্ছে, আর তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই লিঙ্কে তোমরা যোগদান করে যাও, টেলিগ্রামে find out more 10, অবশ্যই তোমরা এই লিঙ্কে জয়েন হয়ে যাও, এবং অবশ্যই এখানে আমাদের যতজন স্যার সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস এবং যত রকম ফ্যাকাল্টি যত রকম পড়াচ্ছে, সেই পিডিএফগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং যাবতীয় আরও জিকে নোটগুলো তোমরা এই টেলিগ্রাম
চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো বন্ধুরা, সকলেই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এবং আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।